মুনাফিকদের এই বিষয়গুলো বর্ণনা করার পরে আমি যেহেতু সূরার শেষ অংশ তেলাওয়াত করছি, সময়ও কম, সেই হিসাবে যে কথাগুলো আলোচনা করলাম আমি তেলাওয়াত করলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ওই সকল লোকেরা যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করছো, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, ধন সম্পদ আর সন্তান সন্ততির মোহে অন্ধ হয়ে আল্লাহকে ভুলে যেও না, আল্লাহর পথ থেকে বিচ্যুত হইও না, আল্লাহকে ছেড়ে দিও না, আল্লাহর পথ ভুলে যেও না। ওমান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন, যারা এরকম করবে তারা কি ক্ষতিগ্রস্ত। যদি কেউ এরকম করে সে কি হবে? ক্ষতিগ্রস্ত। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, এবং আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি, এখানে ভালো করে খেয়াল করেন, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি, তোমাদের বাপের দিনা সম্পদ, তোমার সম্পদ, তোমার অর্জন করা সম্পদ, আমরা তো আমাদের কিছুই বলি না, আমার বাপের দেয়া সম্পদ আমি কিনছি যোগ্যতা দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন সেটা বলেননি। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি, সেই রিজিক থেকে মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার আগে ব্যয় করো। আহাদাকুমুল মাউত ফায়াকুলা রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, যদি তোমরা তা না করো তাহলে মৃত্যুর সময় আসলে তোমরা কি বলবা? আমাকে আর একটু সুযোগ দেন, আমি দান সদকা করি। এখন আমি কি করব? সুযোগ দিলে আমি বেশি করে দান করব, সদকা করব। ওয়াকুম মিনাস সালিহিন, আমি এই সমাজের সবচাইতে ধার্মিক আল্লাহওয়ালা মানুষ যেটা তার মতো হয়ে যাব। কি করলে? আমার আরেকটু যদি সুযোগ দাও, আমি তো মৃত্যু তো চলেই আসছে, মৃত্যুর মুখোমুখি আমি, আমার একটু সুযোগ দাও। কে বলবে? ধরেন আমি বলবো, আল্লাহ আমাকে একটু সুযোগ দাও, আমি তো শেষ। আমি সদকা করবো সুযোগ পেলে, এবং সলাহীন হয়ে যাব। সলাহীন তো বুঝেন, আল্লাহ বলছেন যখন কারো নির্ধারিত সময় এসে যায়, তখন আর তাকে এক সেকেন্ডও কি এক মুহূর্ত সুযোগ দেয়া হবে? কারো কথা চিন্তা করার দরকার নাই, আমার কথা চিন্তা করতে হবে। আমাকেই সুযোগ দেওয়া হবে না। আমার কবরে গোটা জমিনের 800-900 কোটি এখনই জীবন্ত, আগের পরের 1000 কোটি মানুষ থাকলেও আমার কবরে আমার জবাব আমি ছাড়া কেউ দিতে যাবে না। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন, একমাত্র রব্বুল আলামিন ছাড়া গোটা জমিনের উপরে এমন কোন বান্দা নেই, এমন কোন ব্যক্তি নেই যিনি আমাকে সে কঠিন বিপদের মুহূর্তে সাহায্য করতে পারে। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ ভালো করে জানেন তোমরা কি করো। প্রিয় ভাইরা, এখানে যে কথাগুলো আমি অর্থ বললাম, সংক্ষেপে একটু ব্যাখ্যা করতে চেষ্টা করব। সম্পদ এবং সন্তান সন্ততি কারো জন্যই অভিশাপ নয়। আল্লাহ রাসূলেরও সন্তান ছিল, সম্পদ সকল নবী রাসূলেরও ছিল, পৃথিবীর সকল আল্লাহওয়ালাদেরও সন্তান আছে, সম্পদ আছে, এটা অভিশাপ নয়। কিন্তু আল্লাহর পথ থেকে বিপদগামী করার জন্য সবচাইতে বড় যে দুটি বিষয়, তার একটি হচ্ছে সন্তান এবং সন্তান সন্ততি এবং সম্পদ। 1000 কোটি টাকার মালিক নিঃস্বার্থভাবে রেখে যায় সন্তানদের জন্য, আর সেই সন্তানরাই ভোগ বিলাসে মত্ত থাকে, মা বাবার খোঁজখবর নেয় না, যোগাযোগ মা বাবার কবরের খোঁজখবর নেই। এটাই স্বাভাবিক বৈশিষ্ট্য, এটাই স্বাভাবিক বিষয়। আর এই সন্তানের জন্য মানুষের জীবনে সব কিছু কোরবানি করে দিতে চায়। যে জন্য বলা হয় পৃথিবীর নিঃস্বার্থ ভালোবাসা হচ্ছে মা বাবার ভালোবাসা। যে মা বাবা রক্ত পানি করে মানুষ করে, বড় হলে বয়স হলে সে মা বাবাকেই সেই সন্তানরা ঠিকমতো খেতে দেয় না। এমনও আছে ভালো তরকারি পাকায় সেটা
ঘরে ছেলে মেয়েদেরকে দেয়, মা বাবাকে ভালোটা দেয় না। অগণিত আছে, আমরা বিশ্বাস করলেও পারি, না করলেও পারি। তো সম্পদ এবং সন্তান সন্ততির ব্যাপারে বলছে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ রাব্বুল আলামিন এই দুটার ব্যাপারে বলছেন এটা তোমাদের জন্য কি পরীক্ষা। এই কারণে পরীক্ষা যেহেতু এটার মাধ্যমে মানুষ সবচাইতে বেশি বিভ্রান্ত হয়। একজন মানুষ কতটুকু খেতে পারে, দেখা যায় হাজার হাজার কোটি টাকার মালিক হওয়ার পরেও সালমান এফ রহমানের মতো, সালামের মতো আরো লুটপাট, আরো চাই, কত চাই, যত দে তত চাই, আরো চাই, তৃপ্তি কখনো মেটে না। এই জন্য সম্পদের জন্য মানুষ কি বেশি বিভ্রান্ত হয়, আর সন্তানের জন্য বেশি বিভ্রান্ত হয়। অথচ এই সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় করে আবার নিয়ামত হতে পারে। এই সন্তান সম্পর্কে বলা হয়েছে মৃত ব্যক্তিদের জন্য তিনটা শত স্বীকৃত, শত সত্য বিষয় রয়েছে। মৃত ব্যক্তিদের তিনটা আমল, তার মধ্যে একটা হচ্ছে এক সন্তান। কোনো রকমের সন্দেহ সংশয় নেই, এক সন্তানের দোয়া কবরবাসী মা বাবা পাবেই। অন্য আমরা যা করি এগুলো নিয়ে অনেক কথাবার্তা আছে, এটা হচ্ছে একটা। এখানে আল্লাহর স্মরণের যে বিষয়টা বলা হয়েছে, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, এখানে তোমরা আল্লাহর স্মরণ থেকে গাফেল হইও না। এই ব্যাপারে কেউ কোরআন বলছেন, কেউ হাদিস বলছেন, কেউ ইসলামের হজ নামাজ বলছেন, কেউ হজ বলছেন, কেউ জাকাত বলছেন। হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব সুন্দর একটা কথা বলছেন। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি উনি বলছেন স্মরণের অর্থ হচ্ছে আল্লাহর যাবতীয় আনুগত্য ও ইবাদত। আল্লাহর যাবতীয় আনুগত্য ও ইবাদত হচ্ছে স্মরণের অন্তর্ভুক্ত। যেই স্মরণ থেকে গাফেলত, আল্লাহর যেই স্মরণ থেকে গাফেল না হওয়ার জন্য বলা হয়েছে। দুনিয়াতে মানুষকে সবচেয়ে বেশি বিভ্রান্ত করে এই দুটা জিনিস। সূরা সম্ভবত মুমিনুনের 100 নম্বর আয়াত, আল্লাহ বলছেন হাত্তা ইযা জা আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বি ইরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু। মৃত্যুর সময় আসলে বলবে আমাকে আরো একটু সুযোগ দাও, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু, যে আমলগুলো তরক করে আসছে, তরক খুঁজেন, বাদ দিয়ে ফেলছি, আজান দিয়েছে, লেফেন নিচে ঘুমাইছিলাম, মসজিদের সামনে আড্ডা মারছি, গল্প করছি, আপটাই নেই। নামাজ মনে করি নাই, রোজারে রোজা মনে করি নাই, হজরে হজ মনে করি নাই, জাকাতরে জাকাত মনে করি নাই, জীবনের কোনো কিছুরই গুরুত্ব দিয়ে নাই। এখন আমাকে গিয়ে একটু সুযোগ দাও। হাতা যা যা আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বি ইরজিউন, ইরজিউন মানে ফিরে দাও, আমাকে ফিরে যাওয়ার সুযোগ দাও। লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু, যে আমলগুলো আমি করিনি এগুলো আমি কি করে আসি। প্রিয় ভাইয়েরা, এখানে যে কথা বলা হয়েছে যে তোমরা আল্লাহর স্মরণ থেকে গাফিলতি, আল্লাহর স্মরণ থেকে গাফিলতির এই বিষয়গুলো মানব জাতিকে সবচেয়ে বেশি বিভ্রান্ত করে। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এই মানুষ কিসে তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফিল করে রাখছে? কিসে তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফিল করে রাখছে? ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা, সেদিন মানুষ বুঝবে কিন্তু কি লাভ। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াত, আফসোস করে বলবে আহা হায়াতে জিন্দেগিতে যদি ভালো কাজ করতাম, কি করলাম। আল্লাহ বলছেন সূরা মুলকে, আমি কি তোমাদেরকে দাওয়াত, তোমাদেরকে কি করে দাওয়াত দেয় নাই? আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদেরকে কি করে সতর্ক করে নাই? ক্বালু বালা ক্বাল জানা নাযীর, আমাদেরকে তো সতর্ক করছে, আমরা হাত তালিয়ে এরপরে দিয়ে আসছে, আমরা তাদের কথা গুরুত্ব দেইনি, মিথ্যা প্রতিপন্ন করছি। এরপরে কি বলছে আরো শুনেন একটু হৃদয় দিয়ে, ক্বালু লাউ কুননা নাসমাউ ওয়া নাকিলু মা কুননা ফি আসহাবিস সাঈর, আক্ষেপ করে বলবে আহা আমাদের মধ্যে এই কথাগুলো কতবার বলছে মসজিদে, মাদ্রাসায়, এভাবে দিন জামাতে, দিন মাহফিলে কত শোনানো হয়েছে। কথাগুলো যদি শুনতাম আজকে তো এই দুর্ভাগাদের কাতারে সামিল হতে হতো না। জাহান্নামীদের প্রশ্ন করা হবে মা সালাকাকুম ফি সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন,
উত্তর দিবে আমি মুসল্লি ছিলাম না, এই কারণে জাহান্নামে আসছি। প্রিয় ভাইয়েরা, জাহান্নাম কি ভয়াবহ জায়গা, এই বিষয়গুলো সম্পর্কে যদি আমাদের কাছে সঠিক তথ্য থাকে, সঠিক ইতিহাস থাকে, সঠিক জ্ঞান থাকে, আমরা যদি সেই জ্ঞান অর্জন করতে ব্যর্থ হই, আমাদের জীবন ব্যর্থ। আর সেই জ্ঞান অর্জন করতে যদি আমরা সফল হই, তাহলে আমাদের জীবন সফল। ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম, সূরা ফজরের আয়াত। সেদিন জাহান্নামকে সামনে আনা হবে। তাফসীরে পড়েন, জাহান্নাম দেখি ঈসা আলাইহিস সালাম বলবেন, ঈসা ইবনে মারইয়াম যার পিতা নেই, তিনি বলবেন, আমি আজকে আমার মা মরিয়ম সম্পর্কে কিছুই জানি না, রব্বুল আলামিন তুমি আমাকে বাঁচাও। জলিলুল কদর ফেরেশতারা হাঁটু গেড়ে বসে যাবেন, আজকে আমার কি হবে? সকল আম্বিয়ায়ে কেরাম ইয়া নাফসি ইয়া নাফসি করা শুরু করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী তিনি শুধু ইয়া উম্মতি বলবেন, সকল আম্বিয়ায়ে কেরামের কাছে সুপারিশ করার জন্য বলা হবে, ওনারা সাহস হারিয়ে ফেলবেন। প্রিয় ভাইয়েরা, ভয়াবহ সেই দিনের ব্যাপারে যাদের অন্তরে ন্যূনতম ফিলিংস আছে, তারা কোনোদিন অর্থ আত্মসাৎকারী হতে পারে না, তারা কোনোদিন চরিত্রহীন হতে পারে না, তারা কোনোদিন দুর্নীতিবাজ হতে পারে না, তারা কোনোদিন নামাজ রোজা হজ যাকাত করতে পারে না, তাদের চোখে পানি না এসে পারে না। মিজানুর রহমান আজহারী সাহেবের একটা কথা আমার খেয়াল পড়ে, সর্বশেষ কখন কাঁদছেন খেয়াল আছে আপনার? যদি সেটাই জীবনের শেষ কান্না হয়, তাহলে কি আপনি কামিয়াব হয়ে গেছেন নিশ্চিত। আল্লাহ রাসূল সবসময় প্রতিদিন 70 বার দোয়া তওবা ইস্তেগফার করতেন। আর আল্লাহ রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা আরযুকনা তাওবাতান নাসুহা ক্বাবলাল মাউত, আমাকে কি মৃত্যুর আগে খাঁটি তওবা নসিব করো। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুসনুল খাতিমা, আমার মৃত্যুটা সম্মানের সাথে দাও। কোরআনের আরেকটা আয়াত, রব্বানা আনতা ওয়ালিয়্যুদ দোয়া, রব্বানা আনতা ওয়ালি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া আখিরাতে তুমিই আমার রব। তাওফানি মুসলিমা ওয়ালহিকনি বিসসালিহিন, আমাকে ইসলামের উপরে মৃত্যু দাও। ওয়ালহিকনি অন্তর্ভুক্ত করো বিসসালিহিন, কার সাথে? সালিহিনদের সাথে। সম্মানিত ভাইরা, সময় 5 মিনিট আছে।